কল্পতরু উৎসব দক্ষিণেশ্বর বেলুর মঠে উপচে পড়া ভিড়। ভোরের আলো ফুটতেই লম্বা লাইন মন্দিরে। নতুন বছর ভালো কাটুক প্রার্থনা মায়ের কাছে। বছরের প্রথম দিনে উপচে পড়া ভিড় দক্ষিণেশ্বরে, পাশাপাশি দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন বেলুর মঠেও। সকাল থেকেই গঙ্গা তীরে মা ভবতারিণীর মন্দিরে ভক্তদের লম্বা লাইন। বছরের প্রথম দিনে মাকে পুজো দিতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন বহু ভক্ত। ভোরের আলো ফুটতে না ফুটতেই লম্বা লাইন দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে। বছরের প্রথম দিনে মায়ের কাছে সকলের একটাই চাওয়া, সারাটা বছর যেন সকলের খুব ভালো কাটে। আজ বছরের প্রথম দিন। বছরের প্রথম দিনেই কল্পতরু উৎসব। ভোররাত থেকে দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তদের ভিড়। এদিন ভোর 5:30টায় খোলা হয় দক্ষিণেশ্বর মন্দিরের প্রবেশদ্বার। আজকের এই দিনেই রামকৃষ্ণদেবের অনুরাগীরা তাকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। ভক্তদের জন্য এদিন কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। বিশেষ এই দিনে দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। দূরদূরান্ত থেকে অগণিত ভক্ত এসে ভিড় জমিয়েছেন মায়ের মন্দিরে। কল্পতরু উৎসবের দিনে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী সেজেছেন নয়া সাজে। এ রাজ্য তো বটেই, এমনকি আজকের এই দিনে বিশেষ করে ভিন রাজ্য থেকেও বহু ভক্ত এসেছেন পুজো দিতে। ভক্তদের বিপুল ভিড় নিয়ন্ত্রণে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থাও বেশ আঁটোসাঁটো করা হয়েছে। চলছে মাইকিং। সারা বছর যেন ভালো থাকে, সারা বছর ভালো করে কাটুক, হ্যাঁ, এই আর কি কামনা, আর কিছুই না। গোটা ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসী যেন ভালো থাকে। আমার তো একটা সন্তান হলে খুব ভালোই হয়, তার জন্য মায়ের কাছে আছে প্রথম বছর নতুন বছরে। আর আমি বসিরহাট থেকে এসেছি, যেন সবাই সুস্থ থাকতে পারে, সেটাই চাও। যাতে সারা জীবন ভালো থাকতে পারি, মা নিজেও ভালো থাকুক, এই জন্য এই কামনা নিয়ে মায়ের কাছে এসেছি। খুব ভালো থাকবো প্রার্থনা করতেছি মার কাছে, যে আমার ছেলেটা যেন একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, ছেলেটা যেন 2 বছরের মধ্যে বিয়ে শাদী দিয়ে দিতে পারি, আর মেয়েটা যেন সুখে শান্তিতে থাকতে পারে, আর আমার নাতনি যেন ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। দক্ষিণেশ্বরের পাশাপাশি কল্পতরু উৎসব উপলক্ষে এবং 1 জানুয়ারি উপলক্ষে ভক্তের ঢল বেলুর মঠেও। দক্ষিণেশ্বরের পাশাপাশি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বেলুর মঠকেও। আজ সকাল থেকে একে একে ভক্তেরা ভিড় জমাচ্ছেন বেলুর মঠে। বছরের প্রথম দিনে বেলুর মঠে আগত সকল ভক্তদের জন্য থাকে প্রসাদ গ্রহণের ব্যবস্থা। সকালবেলা মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় পূজাপাঠ। সারাদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুজো আয়োজকদের পক্ষ থেকে। এই বিষয়ে বেলুর মঠের পুণ্যার্থীরা জানান, আজকের এই দিনে এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। ভগবানের দর্শন পেলাম, এরপর পুরো বেলুর মঠ ঘুরে দেখব। দক্ষিণেশ্বর গেছিলাম ফার্স্ট, কিন্তু যা লাইন দেখলাম 4টের আগে বোধহয় আর পুজো দিতে পারবো না। ধরুন এখানেই মূল উদ্দেশ্য বেলুর মঠে, ওখানে সরাসরি চলে আসলাম। অবশ্যই কিছুক্ষণ তো মঠের ভিতরে থাকবো, তারপরে প্রসাদ নেব, একটু ঘুরবো ফুরবো, মজা করবো, ব্যাস। নিজের পরিবার পরিজন ইভেন সার্বিক সমস্ত কিছু ভালো হোক, সবার মঙ্গল হোক। ঈশ্বরের বাইরে তো আমরা কেউ নয়, আর মানে যা কিছু ওনারই অবদান, ওনার জন্যই আমরা ওনার মতে যেন শেষ দিন পর্যন্ত মানে থাকতে পারি, এইটাই প্রার্থনা ঠাকুরের কাছে। মানে এটা মেন জায়গা তো, সেই জন্য এখানে এসেছি। কিন্তু আমাদের হচ্ছে কি, আমরা দর্শন করলাম, এখন অন্যান্য ঘরগুলো দর্শন করব, মায়ের ঘর, বিবেকানন্দ ঘর, এসব ঘর দর্শন করে একটু বসবো, এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। হ্যাঁ, প্রথম দিন ঈশ্বরের নাম নিয়ে বছর শুরু করি। ঠাকুরকে কি বললেন? সুস্থ রাখতে। এই বিষয়ে বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ বলেন, বছরের প্রথম দিনে বেলুর মঠ, কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরের পাশাপাশি শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরে ভক্তের ভিড় চোখে পড়ার মতো। কামারপুকুরে ভোর রাত থেকেই বিশেষ পূজাপাঠ ও মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয়েছে পুজো। শ্রীরামকৃষ্ণের আদি ঘরের ছাউনি মাটির বাড়িটিকেও সাজিয়ে তোলা হয়েছে। চলছে পূজাপাঠ। কামারপুকুরের
ঠাকুরের ভক্তরা কল্পতরু উৎসব উপলক্ষে গোটা কামারপুকুর নামকীর্তন সহযোগে প্রদক্ষিণ করছেন। ঠাকুরের কাছে বছরের প্রথম দিন মনোবাসনা পূর্ণের দিন, তাই ভক্তরা তাদের মনের বাসনা পূর্ণ করতে কামারপুকুরে ভিড় করছেন। এক কথায় বছরের প্রথম দিন বিভিন্ন মন্দিরগুলিতে ভিড় জমিয়েছিলেন পুণ্যার্থীরা। আজকের দিনে ঠাকুর পৃথিবীর সমস্ত মানুষকে অভয় দিয়ে গেলেন। আজকের দিনটি হচ্ছে চৈতন্য বিকাশের, চৈতন্য প্রকাশের দিন। ঠাকুর সব্বাকে আশীর্বাদ করলেন, তোমাদের চৈতন্য হোক। আজকে এখানে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, বসে তারা প্রসাদ দেবেন। আর অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হচ্ছে না। ঘটনাটি হয়েছিল কাশীপুর উদ্যানে। সেই জন্য আমাদের যে কাশীপুর মঠ আছে, যেখানে ঘটনাটি ঘটেছিল, সেখানে 3 দিনের উৎসব হবে, সাংস্কৃতিক কার্যক্রম হবে এবং সেখানে লাখো লাখো লোক যাচ্ছে। সেই রাত 2:30 থেকে লোক দাঁড়িয়ে আছে ঠাকুরকে দর্শন করবার জন্য। এটি 3 দিন চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, দক্ষিণেশ্বর। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।